হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা রিজনিং সাবজেক্টের একটা পার্ট, একটা টপিক ডাইস, যেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই চ্যাপ্টারটিতে যে ধরনের কোয়েশ্চেন আসে এবং যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। সেগুলো কীভাবে দ্রুত সলভ করা যায় এবং কীভাবে অ্যান্সার করা যায় সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত এই চ্যাপ্টারে কয়েকটা ধরনের কোয়েশ্চেন দেওয়া হয়, যে কোয়েশ্চেনগুলির মধ্যে একটি টাইপ হলো, ধরো তোমাকে একটি ডাইস দেওয়া হলো, যে ডাইসটি দুটো পজিশন তোমাকে দেখানো হয়েছে। এই পজিশন দুটিতে এইখানে দেখা যাচ্ছে 1, এখানে 3, এখানে 5। এই পজিশনে দেখা যাচ্ছে এখানে 1, এখানে 4, এখানে 6। তো এখন আমাদের কোয়েশ্চেন কিভাবে হবে? একটি ডাইসের দুটো পজিশন এরকমভাবে দেখিয়ে এখন আমাকে যদি কোয়েশ্চেন দেওয়া হয় যে এই ডাইসটিতে কোনো একটি তলের অপোজিটে কোন নাম্বারটি আছে সেটা আমাকে বলতে হবে। তো এই ধরনের কোয়েশ্চেন যখন আমরা পাবো, সেটা যখন আমরা সলভ করবো, যখন দ্রুত অ্যান্সার দিতে চাইবো, তো সেখানে নির্দিষ্ট ট্রিক আছে, যে ট্রিকটা অ্যাপ্লাই করলে আমরা দ্রুত অ্যান্সার করতে পারবো। আমরা প্রথম দেখব যে পজিশন দুটি দেওয়া হয়েছে সেই পজিশন দুটির মধ্যে কমন এলিমেন্ট কটি আছে। তো আমরা যদি এখন দেখি এই পজিশন দুটো দেখলে আমি দেখতে পাচ্ছি যে এই ডাইসে 1, 3, 5 আছে, এই ডাইসে 1, 4, 6 আছে। তো কম্পেয়ার করে দেখা যাচ্ছে এই পজিশন দুটোর মধ্যে কমন এলিমেন্ট আছে একটি। যদি আমরা দেখি যে একটি কমন এলিমেন্ট আছে, তো সেক্ষেত্রে আমরা এই কমন এলিমেন্ট থেকে ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করব। যেমন এখানে 1, 3, 5, এখানেও কমন এলিমেন্ট থেকে ক্লকওয়াইজ ডাইরেকশনে আমরা রোটেট করব। ক্লকওয়াইজ ডাইরেকশন রোটেট করার পর এই ফার্স্ট পজিশনটাতে সিকোয়েন্সটা যেটা তৈরি হলো সেটা হচ্ছে 1, 3, 5, আর সেকেন্ড ডাইসটাতে যে সিকোয়েন্সটা তৈরি হলো সেটা হলো 1, 4, 6। তো এর থেকে আমরা কনক্লুশনটা কি করব? আমরা কনক্লুশন করব এটাই যে ওই ডাইসটিতে যে 6টা তল আছে, একটি ডাইসে সাধারণত 6টা তল থাকে, তো ওই ডাইসটিতে 6টি তল আছে, সেই 6টি তলের মধ্যে যে তলটিতে 5 আছে তার অপোজিটে আছে 6, যে তলটিতে 3 আছে তার অপোজিটে আছে 4, এবং যে সারফেসটিতে 1 আছে, দেখো আমাদের এখানে 1 এর অপোজিট 1 চলে এসছে, কিন্তু একটি ডাইসে একই নাম্বার নিশ্চয় দুটো সারফেস থাকবে না। তাহলে আমরা কি করব না, এই যে কমন এলিমেন্টটি আছে তার মধ্যে যে কোনো একটিকে আমরা ক্যান্সেল করে দেবো, এবং একটি ডাইসে যেহেতু 1 থেকে 6 পর্যন্ত সারফেস থাকে, তো 1 থেকে 6 এর মধ্যে যে নাম্বারটি মিসিং আছে, যে এলিমেন্টটি মিসিং আছে, সেটি চলে আসবে এই কমন এলিমেন্টের অপোজিটে। এবার আমাদের কোয়েশ্চেন যাই দেওয়া হোক না কেন, 5 এর অপোজিটে কি আমরা বলতে পারবো 6, 3 এর অপোজিটে কি আমরা বলতে পারবো 4, বা 1 এর অপোজিটে কি সেটা আমরা বলতে পারবো 2, অ্যান্ড ভাইস ভার্সা, যাই বলুন না কেন। তাহলে আমরা যেটা আলোচনা করলাম, এই রুলটি কখন অ্যাপ্লিকেবল? আমরা বারবার বলেছি যে এই রুলটি তখনই অ্যাপ্লিকেবল যখন এই পজিশন দুটির মধ্যে কমন এলিমেন্ট থাকবে একটি। তাহলে কমন এলিমেন্ট একটি থাকলে আমরা এই রুলটি অ্যাপ্লাই করবো এবং অ্যান্সার দ্রুত পেয়ে যাব। এরপর আমরা আসবো সেকেন্ড একটি এক্সাম্পলে। এখন দেখা গেল যে দুটো পজিশন আমাকে দেওয়া হয়েছে
এখন কি দেখা যাচ্ছে, এখনো একটি ডাইসের দুটি পজিশন আমি দিয়েছি। এই পজিশন দুটো কম্পেয়ারগুলো দেখা যাচ্ছে আগেরবার যেমন বলেছিলাম যে কমন এলিমেন্ট যদি একটি থাকে তাহলে ওই রুলটি অ্যাপ্লিকেবল হবে। এখন আমরা দেখতে পাচ্ছি দেখো ওই পজিশন কম্পেয়ার করে যে এখানে কমন এলিমেন্ট একটি না দুটি আছে। সে দুটি কমন এলিমেন্ট কে কে? এখানে আছে 1 4 এবং এখানেও আছে 1 4। তাহলে যদি আমরা দেখি যে পজিশন দুটির মধ্যে কমন এলিমেন্ট দুটি আছে, তো সেক্ষেত্রে কিন্তু আগের রুলটার অ্যাপ্লিকেবল না। ওই রুল অ্যাপ্লাই করে এটার কোয়েশ্চেনে আনসার করা যাবে না। তো এক্ষেত্রে আমরা কি করব, রুলটা হচ্ছে এখন যদি দুটো কমন এলিমেন্ট থাকে তাহলে সেই কমন এলিমেন্ট দুটোকে বাদ দিয়ে রিমেনিং যে দুটি এলিমেন্ট থাকবে তারা হবে একে অপরের অপোজিট। অর্থাৎ এই দুটি পিকচারে কমন এলিমেন্ট আছে 1 এবং 4। এই 1 এবং 4 কে বাদ দিয়ে এই পজিশনটায় রিমেনিং কে পড়ে আছে 6 এবং এই পজিশনটায় রিমেনিং কে পড়ে আছে 5। তাহলে আমরা এই পজিশন দুটো কম্পেয়ার করে ডেফিনেটলি শুধু এটাই বলতে পারবো যে ওই ডাইসটিতে 5 এর অপোজিটে 6 আছে বা 6 এর অপোজিটে 5 আছে। এর বেশি কিছু ডেফিনেটলি আমরা বলতে পারবো না। অর্থাৎ কোয়েশ্চেন যদি 6 এর অপোজিট দেয় তাহলে আমরা অ্যান্সার দিতে পারছি, কোয়েশ্চেন যদি জানতে চায় যে 5 এর অপোজিটে কি সেটারও অ্যান্সার দিতে পারছি। কিন্তু যদি এখন এই পজিশনগুলো দেখিয়ে তোমায় কোয়েশ্চেনটা এটা দেওয়া হয় যে বলো 4 এর অপোজিটে কি হবে, তো 4 এর অপোজিটে কি হবে সেটা কিন্তু আমরা ডেফিনিট আনসার কোনোদিনই বলতে পারবো না। তাহলে আমরা অ্যান্সার কি দেব? আর যদি এরকম দেয় তখন আমরা ডেফিনিট অ্যান্সার না দিতে পারলেও পসিবল অ্যান্সার দিতে পারবো। পসিবল অ্যান্সার মিন্স দেখো যে এখানে 5 এর অপোজিটে 6 অলরেডি হবে আমরা ডিসাইড করে নিয়েছি। তার মানে 4 এর অপোজিটে 5 হতে পারে না, 4 এর অপোজিটে 6 হতে পারে না। তাহলে 4 এর অপোজিটে হওয়ার জন্য কে কে পড়ে আছে? যারা পড়ে আছে তার মধ্যে আবার 4 এর পাশে দেখো এখানে 1 দেখা যাচ্ছে। তাহলে এই 4 এর পাশে যেহেতু 1 আছে তাহলে 4 এর অপোজিট আর 1 হওয়ারও কোনো সম্ভাবনা রইল না। তাহলে 4 এর অপোজিটে এই নাম্বারগুলোর মধ্যে কারোরই হওয়ার সম্ভাবনা নেই। তাহলে 4 এর অপোজিটে হওয়ার সম্ভাবনা কার আছে? দেখো বাকি দুটো নাম্বার পড়ে আছে, হয় 2 হবে অথবা 3 হবে। 2 এবং 3 ছাড়া বাকি নাম্বার দেখো এখানে 5 6 1 সেগুলো 4 এর অপোজিটে হতেই পারবে না। তাহলে এটা আমরা বলতে পারবো যদি কোয়েশ্চেন দেয় যে 4 এর অপোজিটে কি বলো, তাহলে আমরা অ্যান্সার বলবো ইদার 2 অর 3। যদি এটা অপশনে থাকে ভালো, আর না হলে আমরা ক্যান বি ডিটারমাইন্ড বা ডেটা ইনঅ্যাডিকুয়েট ধরনের অপশন মার্ক করে আসবো। একই কথা যদি আমাকে 1 এর অপোজিট জানতে চায়, একইভাবে 1 এর অপোজিটেও 5 হতে পারে না, 6 হতে পারে না। আর যেহেতু 1 এর পাশে 4 আছে তার জন্য 4 হওয়া সম্ভব না। তাহলে 1 এর অপোজিটে হওয়ার জন্য কে কে পড়ে এলো? ওই 2 অথবা 3। তাহলে 4 এবং 1 এর অপোজিট কে আছে বললে আমরা কোনোদিনই কনফার্ম অ্যান্সার দিতে পারবো না এই ধরনের পিকচার থেকে। সেটা আমরা বুঝলাম। আনসারটা কি দিতে পারবো না পসিবল অ্যান্সার। পসিবল অ্যান্সার থাকলে অপশনে সেটাই মার্ক করব বা ডেটা ইনঅ্যাডিকুয়েট বা ক্যান নট বি ডিটারমাইন্ড ধরনের অপশন মার্ক করে আসবো। তাহলে এখনো পর্যন্ত আমরা কি শিখলাম যে যদি কমন এলিমেন্ট একটা থাকে তাহলে কি করতে হয়, আর যদি কমন এলিমেন্ট দুটো থাকে সেক্ষেত্রে কি করতে হয়। এরপর আমরা আসবো থার্ড এক্সাম্পলে। এখন দেখো যে দুটো পজিশন একটি ডাইসে আমি ড্র করেছি এই দুটো পজিশন কম্পেয়ার করলে এই পজিশন দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট দেখা যাচ্ছে না। এখানে আছে 1 3 5, এখানে আছে 2 4 6। তো আগের দুটি এক্সাম্পল আমরা কি দেখেছিলাম যে কোনটাতে কমন এলিমেন্ট একটা আছে
বা কোনোটাতে কমন এলিমেন্ট দুটি আছে, কিন্তু এখানে কোনো কমন এলিমেন্ট দেখাই যাচ্ছে না। তো এক্ষেত্রে আমরা কি করব? যদি আমরা কমন এলিমেন্ট কিছু দেখতে না পাই দুটি পজিশনের মধ্যে, সেক্ষেত্রে আমরা এটা ধরে নেব যে এই যে ডাইসটি দেওয়া হয়েছে এটি একটি আইডিয়াল বা রিয়েল ডাইস। যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে এটি একটি আইডিয়াল বা রিয়েল ডাইস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আইডিয়াল বা রিয়েল ডাইসটা কি, বা সেখানে কি হয়? না, তোমরা সবাই লুডো খেলেছো, সেই লুডোতে একটি ছক্কা থাকে। সেই ছক্কাটা যদি ভালো করে দেখতে পাবে যে সেখানে সবসময় 1 এর অপোজিট সারফেসে 6 থাকে, 2 এর অপোজিট সারফেসে 5 থাকে এবং 4 এর অপোজিট সারফেসে 3 থাকে। অর্থাৎ দেখতে পাচ্ছি যে 1 এর অপোজিটে 6, এই যে 1 আর 6 তাদের সামেশন বা যোগফলটা সবসময় 7 আসছে। 2 এর অপোজিটে 5 থাকে, অর্থাৎ 2 আর 5 এর সামেশনও 7 হয়। 3 এর অপোজিটে 4 থাকে, 3 4 এর সামেশনও 7 হয়। তাহলে এই যে একটা লুডো ছক্কা, সেটা হচ্ছে একটা আইডিয়াল ডাইস বা রিয়েল ডাইস। আইডিয়াল ডাইস বা রিয়েল ডাইস বলতে আমরা কি বুঝলাম? যে যাদের অপোজিট সারফেস সামেশন 7 হয়। তো যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, আমি আগেই বলেছি যে এটাকে আইডিয়াল বা রিয়েল ডাইস হিসেবে ট্রিট করব আমরা। অর্থাৎ এই পিকচার দুটি দেখিয়ে যদি আমাদের কোয়েশ্চেন দেওয়া হয় যে 1 এর অপোজিটে কি হয় বলো, আমরা আনসার বলবো 6। যদি বলা হয় 2 এর অপোজিটে কি হয় বলো, তাহলে আমরা আনসার বলবো 5। আবার যদি বলা হয় 3 এর অপোজিটে কি হয় বলো, তাহলে আমরা আনসার বলবো 4। এবার এই কোয়েশ্চেনটিতে আমরা তোমাকে যেটা বললাম যে কমন না থাকলে তোমরা এটাকে আইডিয়াল ডাইস হিসেবে ট্রিট করবে এবং তার রেসপেক্টে আনসারটা দেবে। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা একটা কমন মিস্টেক করে থাকে। কোয়েশ্চেনটি হয়তো একটু ট্রিকি ওয়েতে দেওয়া হলো আর মিস্টেকটা হয়ে যাবার চান্স থাকে। তো তোমরা যেটা খেয়াল রাখবে সেটি হচ্ছে অনেক সময় এরকম হবে যে দুটি পিকচার দেয়া থাকবে তার মধ্যে কোনো কমন এলিমেন্ট থাকবে না, কিন্তু সেটিকে আইডিয়াল ডাইস হিসেবে ট্রিটও করা যাবে না। যেমন সাপোজ এই ডাইসটাতে 3টে সারফেসে, এখানে দেখা যাচ্ছে 1, এখানে 6, এখানে 5, আর এই 3টে সারফেস দেখা যাচ্ছে সাপোজ 4, 3 এবং 2। এখন সাপোজ কোয়েশ্চেন তোমাকে দেওয়া হলো যে 5 এর অপোজিটে কি আছে বলো, এটা কোয়েশ্চেন। তো আমরা আগেরটাই আলোচনা করেছি যদি কমন এলিমেন্ট না থাকে তাহলে সেটাকে আমরা একটা আইডিয়াল ডাইস হিসেবে ট্রিট করব। তো দেখো এখানেও এই কোয়েশ্চেন দুটো কম্পেয়ার করলে 1 2 3 4 5 6 এই দুটো পিকচারের মধ্যে কোনো কমন এলিমেন্ট বলে কোনো এলিমেন্ট নেই। তো কমন এলিমেন্ট না থাকলে আমরা আইডিয়াল ডাইস ধরে নিতে বলেছিলাম, কিন্তু খেয়াল করে দেখো যখন তোমাকে সেটা বলা হয়েছিল তোমাকে তার সঙ্গে এটাও বলা হয়েছিল যে যদি শুধু একটা আইডিয়াল ডাইস হয় তাহলে অপোজিট সারফেসের সামেশনটাও কি হতে হবে, 7 হতে হবে। অর্থাৎ আইডিয়াল ডাইসে পাশাপাশি বা অ্যাডজাসেন্ট সারফেসের সামেশন কখনোই 7 হওয়া চলবে না, তাহলে সেটা একটা আইডিয়াল ডাইসের পিকচার হওয়া সম্ভবই না। দেখো এই পিকচারটা দেখলে কি দেখা যাচ্ছে যে 1 এবং 6 অ্যাডজাসেন্ট দুটো সারফেসে আছে এই পিকচারটাতে, আবার এখানে 3 এবং 4 অ্যাডজাসেন্ট দুটো সারফেসে আছে। তো যদি একটিতে আইডিয়াল ডাইসের পিকচার হতো তাহলে 1 আর 6 এরা কখনোই অ্যাডজাসেন্ট সারফেস থাকতে পারতো না, বা 3 এবং 4 এরাও কখনো অ্যাডজাসেন্ট সারফেসে থাকতে পারতো না। তাহলে অ্যাট এ গ্লান্স দেখে এটা আমার মনে হতে পারে যেটা একটা আইডিয়াল ডাইসের পিকচার, কিন্তু ভালো করে দেখলে দেখা যাচ্ছে যেটা একটা আইডিয়াল ডাইসের পিকচার হওয়া সম্ভবই না। তাহলে আগে যেটা আমরা বলেছিলাম যে আইডিয়াল ডাইস ধরে নিতে হবে কমন এলিমেন্ট না থাকলে, তো সেক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল রাখা উচিত যে এটা একটা আইডিয়াল ডাইস হওয়া সম্ভব কিনা সেটাও একটু দেখে নেওয়া উচিত। তাহলে এক্ষেত্রে আমরা যেটা দিয়েছিলাম যে 5 এর অপোজিটে কি হয় বলো, তাহলে 5 এর অপোজিটে এখন আমরা বলবো যে 2, এটা আমরা কনফার্ম নয় কারণ এটা একটা আইডিয়াল ডাইসের পিকচার, সেটা হতে পারে না। তাহলে 5 এর অপোজিটে কি হবে, আমাদের অ্যান্সার কি হবে যে আমরা বলতে পারছি না, অর্থাৎ ক্যান নট বি ডিটারমাইন্ড, আমরা নিশ্চিত করে বলতে পারবো না।
তাহলে এই যে ট্রিকি কোয়েশ্চেনটা সেটা তোমাদের খেয়াল রাখতে হবে যেন এটাতে মিস্টেক না হয়। তাহলে এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম তিনটে বিষয় নিয়ে। কমন এলিমেন্ট একটি থাকলে কি হবে, কমন এলিমেন্ট দুটি থাকলে কি করতে হয়, আর কমন এলিমেন্ট না থাকলে কি করতে হয়, এবং সেক্ষেত্রে একটা ট্রিকি কোয়েশ্চেন হতে পারে। এই ট্রিকি কোয়েশ্চেনে কিন্তু তোমাদের একটু দেখে অ্যান্সার দিতে হবে। এরপর আমরা আসবো যে অনেক সময় কি হয়, আমি যখন এক্সাম্পলগুলো দেখালাম সব ক্ষেত্রে দুটো করে পজিশন নিয়ে আমি এক্সাম্পলগুলো দেখিয়েছি। এবার দেখা গেল পজিশন দুইয়ের বেশি দিল, তো সেক্ষেত্রে তোমরা অনেক সময় ঘাবড়ে যাও। কিন্তু দুটোর বেশি পজিশন দিলেও ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে রুল তোমাকে শেখানো হলো সেই রুলগুলো অ্যাপ্লাই করেই তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে হবে। যেমন দেখো, আমি এখানে এখন একটি ডাইসের তিনটে পজিশন ড্র করব। সাপোজ এই ডাইসটার তিনটে সারফেসে আছে 1 2 5, এই ডাইসটিতে আছে 2 4 6, সরি 4 5 3, এবং এই ডাইসটির তিনটে সারফেসে আছে 2 1 6। তো এখন দুটো পজিশনের জায়গায় কটা পজিশন দিয়েছি আমি? তিনটি। এই তিনটে পজিশন দিয়ে এখন তোমাকে কোনো একটি সারফেসের অপোজিট জিজ্ঞেস করা হবে। তো সেই ক্ষেত্রে তখন তুমি অ্যান্সারটা কীভাবে দেবে? তোমাকে তিনটে রুল শেখানো হয়েছে, তো তুমি সেই তিনটে রুলের মধ্যে দেখো, যদি তুমি ফার্স্ট পজিশন অ্যান্ড সেকেন্ড পজিশন, ফার্স্ট এবং সেকেন্ড পজিশন কম্পেয়ার করো, তুমি দেখতে পাচ্ছ, দেখো এই পজিশন দুটির মধ্যে কমন এলিমেন্ট আছে একটি, সেটা হচ্ছে 5। তাহলে আমরা যে রুলটা তোমাকে শিখিয়েছি যে কমন এলিমেন্ট যদি একটা থাকে, ফার্স্ট রুল শেখানো হচ্ছে তোমাকে, তো সেক্ষেত্রে আমরা কি বলেছি যে ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করতে হবে কমন এলিমেন্ট থেকে, এবং সিকোয়েন্সটা লিখতে হবে, যেমন এখানে 5 1 2 এবং ওখানে 5 3 4। এটা করার ফলে কি এলো না, 2 এর অপোজিটে 4 এলো, 1 এর অপোজিটে 3 এলো, এবং 5 এর অপোজিটে কি হওয়া উচিত? রিমেনিং যে এলিমেন্টটা পড়ে আছে সেটা হওয়া উচিত। তাহলে রিমেনিং এলিমেন্ট 1 থেকে 6 এর মধ্যে কে পড়ে আছে? 6 পড়ে আছে, তাহলে সেটি হবে 5 এর অপোজিটে। স্টুডেন্টদের মনে একটি কনফিউশন হয় যে স্যার আমরা এই দুটো পজিশন কম্পেয়ার করে এই অ্যান্সারটা বার করলাম, অন্য পজিশন কম্পেয়ার করলে তো অন্য অ্যান্সার চলে আসতে পারে। সেটা কোনোদিনই পসিবল না। কেন পসিবল না? কারণ এটি একটি ডাইসের তিনটে পজিশন, অর্থাৎ তিনটে ডিফারেন্ট ডাইসের পিকচার না। তাহলে এই দুটো কম্পেয়ার করলে যে আনসারটা আসবে, অন্য দুটো পজিশন কম্পেয়ার করলেও আনসার সেটাই আসা উচিত। এবার 1 11 কমন আছে এরকম পিকচার কম্পেয়ার করলে আমরা কি দেখতে পাচ্ছি? যে প্রত্যেকটি সারফেসের অপোজিট আমরা বলে দিতে পারছি। কোয়েশ্চেন যাই থাকুক না কেন, আমার আনসার চলে এসছে। হ্যাঁ, এবার যদি আমরা ফার্স্ট পিকচারটার সঙ্গে থার্ড পিকচারটা কম্পেয়ার করতাম, ফার্স্ট পিকচারের সঙ্গে থার্ড পিকচার কম্পেয়ার করলে কি দেখা যাচ্ছে না, এখানে 1 2 5, এখানে 1 2 6 আছে, যেটা দেখো আমরা সেকেন্ড রুলে শিখিয়েছিলাম যে কমন এলিমেন্ট দুটি থাকলে সেক্ষেত্রে আমরা শুধু কি বলতে পারবো যে 1 এবং 2 কে ছেড়ে দিয়ে বাকি যে দুটি আছে, কে কে আছে? 5 এবং 6, তারা একে অপরের অপোজিট হবে। তো কমন এলিমেন্ট দুটো থাকলে শুধুমাত্র এইটুকুই আমরা বলতে পারি। খেয়াল করে দেখো, এখন যেটা এলো 5 এর অপোজিটে 6, সেটা আগের রুল ফলো করেও এসেছিল, কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্যটা কি হয়ে গেল না, এটা কম্পেয়ার করলে সমস্ত ধরনের সারফেসের অপোজিট বলতে পারছি না, আর এই দুটো কম্পেয়ার করলে সবকটা সারফেসের অপোজিট সারফেসে কি আছে না আছে আমরা বলে দিতে পারছি। অর্থাৎ তুমি যখন অ্যান্সার দেবে, কোয়েশ্চেন কি আছে সেটা দেখে নাও, তারপরে তুমি চুজ করো যে কোন সারফেস দুটো বা কোন পজিশন দুটো তুমি কম্পেয়ার করবে। যদি এখানে কোয়েশ্চেন হয় 5 এর অপোজিটে কি আছে, তাহলে ডেফিনেটলি আমি এই দুটো কম্পেয়ার করে অ্যান্সার করে দিতে পারি। আবার কেউ হয়তো এই দুটো পিকচার কম্পেয়ার করলো, সেও কিন্তু অ্যান্সার করে দিতে পারে 5 এর অপোজিট 6। তাহলে দুটোর বেশি পিকচার থাকলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, রুল তোমাকে যেটা শেখানো হলো সেটা অ্যাপ্লাই করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এবার এই ধরনের পিকচার দিয়ে অপোজিট পজিশনে কে আছে সেগুলো ছাড়া অন্য কিছু কোয়েশ্চেন তোমাকে দেওয়া হতে পারে।
যেমন সাপোজ তোমাকে এখন কোয়েশ্চেনটা দেওয়া হলো যে এই যে তিনটে ডাইসের পজিশন এখানে দেওয়া হয়েছে, এই তিনটে পজিশনে সাপোজ কি এই ডাইসটা হচ্ছে ডাইস নাম্বার 1, এই ডাইসটা হচ্ছে ডাইস নাম্বার 2, এই ডাইসটা হচ্ছে ডাইস নাম্বার 3। তো এখন তোমাকে এটা বলতে পারে ঘুরিয়ে কোয়েশ্চেনটা যে বলো তো যে ডাইস নাম্বার 3 বটমে কে আছে। তো আমাকে যদি বলে যে ডাইস নাম্বার 3 বটমে কে আছে, তো আমি আগে কি দেখে নেব? আমি দেখে নেব যে ডাইস নাম্বার 3 টপে কে আছে। তো দেখো দেখা যাচ্ছে ডাইস নাম্বার 3 টপে আছে 6। তার মানে কোয়েশ্চেনটা তোমাকে অপোজিট না বলে শুধু একটা পজিশন বলে দিয়ে বলছে বটমে কে আছে। তাহলে আমি তো বুঝে গেছি যে টপে 6 আছে, তাহলে 6 এর অপোজিটে যেটা হবার কথা সেটাই নিশ্চয়ই থার্ড ডাইসের বটমে আছে। দেখো আগে আমরা যখন কম্পেয়ার করেছিলাম ফার্স্ট ডাইস আর থার্ড ডাইস, ফার্স্ট এবং থার্ড ডাইসে কমন ছিল 1 এবং 2। আমরা আগেই জানতাম যে 5 এবং 6 এই দুটি সারফেস একে অপরের অপোজিট আছে। দ্যাট মিন্স থার্ড ডাইসে বটম সারফেসে কে আছে না 5 আছে। তাহলে কোয়েশ্চেন ঘুরিয়ে দিলেও আমাদের আনসার দেওয়ার প্রক্রিয়া আমরা আগেই যেটা শিখিয়েছি সেগুলোই অ্যাপ্লাই করব। এই চ্যাপ্টারের নেক্সট টাইপ এরকম দেওয়া হয় কোয়েশ্চেন অনেক সময় যে একটি ডাইস দেখা গেল ডাইসটিকে কি করা হলো আনফোল্ড করে দেওয়া হলো, খুলে ফেলা হলো। তো একটি ডাইসে যেহেতু 6টা সারফেস, তো সেই 6টা সারফেস আনফোল্ড করলে আলাদাভাবে দেখা যাবে। সাপোজ কি একটি ডাইস আনফোল্ড করা হয়েছে এবং আনফোল্ড করার পর এই স্ট্রাকচারটি ওখানে এসছে। আবার কোন একটি ডাইসকে সাপোজ আনফোল্ড করা হলো, আনফোল্ড করার পর দেখা গেল এই স্ট্রাকচারটি এসেছে। আরেকটি ডাইস কন্ট্রোল করা আছে, দেখা গেল স্ট্রাকচারটি এটি এসেছে। তো তিনটে ডাইসকে আমি আনফোল্ড করেছি, তিনটে ডিফারেন্ট স্ট্রাকচার তৈরি হয়েছে। এখন প্রত্যেকটি ডাইসে মার্কিং দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত নাম্বার মার্ক করা আছে। কোয়েশ্চেন কি হয় যে যদি এই আনফোল্ডেড ডাইসগুলোকে ফোল্ড করি কোন সারফেসটি কার অপোজিটে আসবে। তো যখন আনফোল্ডেড ডাইসকে আমরা ফোল্ড করে ডিসাইড করব যে কোন সারফেস কার অপোজিটে আসবে, তখন আমরা একটি নির্দিষ্ট রুল ফলো করি। কি সেটি? ধরো এই পিকচারটাতে অ্যাডজাসেন্ট বা পাশাপাশি দেখো এদিকে 4টে সারফেস আছে। তো যেদিকে 4টে অ্যাডজাসেন্ট সারফেস আছে সেদিক দিয়ে আমরা, যেদিকে মিনিমাম 3টে সারফেস আছে যেদিকে, সেদিক দিয়ে আমরা শুরু করব ফোল্ড করতে। মিনিমাম 3 মানে 3টে থাকলেও হবে, 4টে থাকলেও হবে। তো যেদিকে 3টে মিনিমাম অ্যাডজাসেন্ট সারফেস আছে সেই দিক দিয়ে আমরা ফোল্ডিং স্টার্ট করব এবং কি করব অল্টারনেট সারফেসগুলিকে একে অপরের অপোজিট করব। অল্টারনেট সারফেস শুড বি অপোজিট টু ইচ আদার। দ্যাট মিন্স এই যে পিকচারটা এখানে 2 অল্টারনেট কে আছে পজিশনে 4 আছে, 3 অল্টারনেট সারফেস 5 আছে। অল্টারনেট সারফেস অপোজিট করে দেওয়ার পর যারা রিমেনিং পড়ে থাকবে তারা হবে একে অপরের অপোজিট। অর্থাৎ 1 এর অপোজিটে কে আসবে 6। তাহলে রুল কি বললাম যে অ্যাটলিস্ট 3টে অ্যাডজাসেন্ট সারফেস যেদিক দিয়ে থাকবে সেদিকে আমরা ফোল্ড করা শুরু করব এবং অল্টারনেট সারফেসকে আমরা একে অপরের অপোজিট করব। তাহলে এই রুল অনুযায়ী এই পিকচারটাতে একেবারে দেখো এটা অল্টারনেট সারফেস, এটা 2 এর অপোজিট 4 আসবে ফোল্ড করলে, 3 এর অপোজিটে 5 আসবে ফোল্ড করলে এবং 1 এর অপোজিটে 6 আসবে ফোল্ড করলে।
ঠিক একইভাবে যদি এই পিকচারটা নিই, সেক্ষেত্রেও দেখো 1 এর অপোজিটে 3, 4 এর অপোজিটে 6 এবং রিমেনিং যে সারফেস আছে তারা একে অপরের অপোজিট হয়ে যাবে। তো রিমেনিং সারফেস কে আছে এখানে 2 এর অপোজিটে 5 চলে আসবে। তাহলে রুল যেটা বলা হলো সেটা যদি ফলো করো, তাহলে যে কোনো স্ট্রাকচারে দিক না কেন সেই স্ট্রাকচারে এই রুল ফলো করলে কোন সারফেসের অপোজিটে কি আসবে সেটা আমরা ডেফিনেটলি বলে দিতে পারবো। ওকে, তাহলে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করলাম ডাইস চ্যাপ্টারের মধ্যে, সেই জিনিসগুলো আশা করি তোমাদের ক্লিয়ারলি বোঝা গেছে। পরীক্ষায় কোয়েশ্চেনগুলো এলে তোমরা দ্রুত অ্যান্সার দিতে পারবে।